আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দিন থাকে যেগুলো শুধু দিন নয়, একটি জাতির চেতনা, অভিমান আর প্রত্যাশার প্রতিচ্ছবি। ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট তেমনই এক স্মরণীয় দিন। এই দিনে ছাত্র জনতার সাহসী গণ অভ্যুত্থানে থমকে দাঁড়িয়েছিলেন দীর্ঘ এক ফাঁসিবাদীর শাসন। ভেঙে গিয়েছিল অন্যায়ের স্তম্ভ, চুপসে পড়েছিল এক ছত্র অধিপত্যের উচ্চকিত আওয়াজ। ওই ঐতিহাসিক দিনটি স্মরণে এক আবেগঘন বার্তায় মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, এই দিন শুধু একটি আনন্দের দিন নয়, বরং এটি জাতির স্বপ্ন দেখার, মাথা উঁচু করে দাঁড়ানোর এক নতুন যাত্রা। আজহারী বলেন, জুলুমের শাসন স্থগিত হয়েছে, কিন্তু এটি যেন আবার ফিরে না আসে, সেটিই এখন সবচেয়ে বড় দায়িত্ব। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন সৎ সাহস ও সংস্কার এবং এক ঐক্য। তিনি তার ফেসবুক বার্তায় স্পষ্টভাবে প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে ইউনূস সরকারের সংস্কারমূলক পদক্ষেপকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভীষণ জরুরি বলে তিনি উল্লেখ করেন। তবে এই প্রশংসার মধ্যে ছিল সতর্ক বার্তা। তিনি গুরুত্বপূর্ণ খাত যেন সংস্কারের বাহিরে না থাকে, কারণ প্রয়োজনের সংস্কার না হলে অতীতের মতো আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই ফ্যাসিবাদ গোষ্ঠীটি। আজহারীর ভাষায়, মানুষ এখন আর বিভক্তি চায় না, মানুষ এখন চায় শান্তিপূর্ণ প্রতিযোগিতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং একটি স্থিতিশীল পরিবেশ যেখানে উন্নয়নের গতিকে আর কেউ বাধা দিতে পারবে না। একবার সেই আশায় মানুষ রাজপথে নেমেছিল, সেই আশাকে ফলপ্রসূ করতে চাই ঐক্য, চাই স্বচ্ছতা, আর চাই একটি প্রতিশ্রুতি, আর যেন ফিরে না আসে সেই অন্ধকার দিনগুলি। আজহারীর আহ্বান ছিল, ভেদাভেদ ভুলে দল মতো নির্বিশেষে সবাই মিলে গড়ে তুলি এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের অধিকার থাকবে, সম্মান থাকবে এবং থাকবে আত্মবিশ্বাসের সাথে বাঁচার এক সুন্দর অধিকার। তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ও ঐতিহাসিক সম্ভাবনাকে কাজে লাগাই, ফ্যাসিবাদ অধিপত্যের আর জুলুমের চির অবসান ঘটায়। ইনশাআল্লাহ আমরা তা পারব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এবং মিজানুর রহমান আজহারীর মূল বার্তা মূলত এটাই ছিল। দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।